আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকায় দেখবেন, তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম। কথা বলবো না, শীতের রাত হলেও এখানে যে পরিবেশ করেছেন আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো একটা জায়গায় বসে আছেন অন্তত এই শীতে। আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه حميد شباب فرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأنها به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা
নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা চেহারার বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইর না বোন চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না তো চাইয়া সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না তো চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া ঠিক না বেঠে কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা চেহারার বড়াই কইর না বোন চেহারা চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইর না ভাই চেহার চিরদিন থাকে না নিজের চেহার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের চেহার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠে এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না আমাদের সত্য যৌবনের জোর চিরদিন থাকবে না আমাদের হাঁটার শক্তি চিরদিন থাকবে না আমাদের বলার শক্তি চিরদিন থাকবে না আমাদের চলার শক্তি চিরদিন থাকবে না যেই মানুষটা শিশু সে একদিন কিশোর হবে তরুণ হবে যুবক হবে তারপরে যৌবনকাল পার হওয়ার পরে আস্তে করে সূর্যটা পশ্চিম দিকে হেলে যেতে থাকবে বয়স হবে বৃদ্ধ হয়ে যাবে কালের পরিক্রমায় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কত মানুষের কত মৃত্যুর খবর আমরা শুনি কেউ মারা যায় হ্যালো এই পাশে যে আমাদের ক্যামেরা ভাই দিচ্ছে তার এই তারটা যেহেতু আছে কয়েকবার লাঠি খেয়েছে তো এই জন্য এই জায়গাটা একটু ব্লক করে রাখেন এই জায়গাটা একটু ব্লক করে রাখেন এই জায়গা দিয়ে যাওয়া আসা না করলে তো যাই হোক অসুবিধা নেই এই মনিটরটা এটা একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হয় ইনশাআল্লাহ এই কোড মনে চেঞ্জ করে দিয়েছেন মনিটর হ্যাঁ মনিটর ঠিক করেন জি হ্যাঁ এটা ঠিক আছে রিভার্বটা দেন একটু হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের বাবারে লোক একটু বেশি হলে ঝামেলা হয় সমস্যা বেশি না যে বাড়ির সন্তান বেশি হলে মোবাইল একটু কেঁচামেচা হয় ঠিক না ঠিক তো কেঁচামেচা হচ্ছে অসুবিধা নেই আমি তো ভূমিকা ছাড়াই কথা বলতেছি কোনো সময় নেব না যতটুকু কথা হবে খালি বাড়ি বাড়ি চাইবে ইনশাআল্লাহ রাজি আছেন থাকা যাবে আধা ঘন্টা থাকবেন কারা কারা দেখতে চায় নারায়ে তাকবীর এবার ঠিক আছে আরেকটু মনিটর রিভার হ্যাঁ যাই হোক অসুবিধা নেই আমাদের দুঃখ কষ্ট সব কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ আমাদের নামাজ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরা অধৈর্য হব না যতটুকু সময় আমরা পাবো ইনশাআল্লাহ কথা চলবে রাজি আছেন শুনতে তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি আমি যেটা বলছিলাম
এই পৃথিবীতে জীবন চিরদিন থাকবে না, যৌবন চিরদিন থাকবে না। কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যায়, কত লাশের খবর আমরা শুনি। আজকে কুমিল্লা 14 গ্রামে হারিফ পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেথ হয়েছে 3 জন, আরো 10 জন আহত। তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কত পত্রিকায় নিউজ আমরা দেখি না, নিউজের মাধ্যমে আমি খবরটা জানলাম। কুমিল্লার 14 গ্রামে চট্টগ্রাম থেকে আসতে গিয়ে বাস অ্যাক্সিডেন্ট করলো। ওই বাসে যারা যাত্রী ছিল তার মধ্যে 3 জন মারা গেল। ওই 3 জন কল্পনাও করে নাই ঢাকায় পৌঁছাতে পারবে না। আমরা যখন ঢাকার জন্য রওনা দিই আমাদের মনের মধ্যে কনফিডেন্স আছে পৌঁছে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝপথে আল্লাহ না করুন আমাদের কোনো মুসিবত দিতে পারে না। মারা তো যাওয়াই লাগবে কোনো না কোনো ভাবে। কেউ পানিতে ডুবে মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ বা হার্ট স্ট্রোকে বা ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ বা অন্যান্য রোগে মারা যাবে। কিন্তু যার কিছু হবে না তার কি হবে? যার কিছু হবে না। অমুক মারা গেছে কিসের জন্য? অ্যাক্সিডেন্ট করেছিল। অমুক মারা গেছে কিসের জন্য? ক্যান্সার হয়েছিল। অমুক মারা গেছে, আমার ইসলাম ভাই কেমন আছেন, অমুক মারা গিয়েছে কিসের জন্য? ওর এই রোগ হয়েছিল, সেই রোগ। যার কিছুই হয় নাই জীবনে তার কি হবে? বার্ধক্যজনিত কারণে মারা যাবে। কি কারণে? টেলিভিশনে নিউজ আসে না অমুক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইছে। তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে, যার কোনো রোগ হবে না, কোনো রোগ হয় নাই, তারপরে তার কি হবে? ধরে নেই আমাদের শেখ হাসিনা, আল্লাহ কোনোদিন কিছু হতে দেখলাম না। 16টা বছর তো চলেই গেল, কিভাবে গেল কেউ টের পাইল না। কোনোদিন সত্যি কাশিও হইল না, পেপার পত্রিকায় কোনো রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে। আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই? 16টা বছরের সময় দিবে না করো, যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা, তার একটা বেনিফিট পাবা। আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে, তোমার বাবার দেশ যেটা বলো সেই দেশেও জায়গা হবে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা, হোক না সে হাসিনা, কিবার হে না চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠি? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। দিবি হারুনের পাশে আর, দিবি হারুনের পাশে আর পরিমণ্ডল দেখা যায় না। এবার আমি বলো সহ্য সীমার কাছে আয় যাচ্ছে। আমি নাই দেরি করেছি তোরা এত বিচার করবি। ঠিক না ঠিক? তবে বলা ছিল 10:30টায় আসবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ 10:30টায়, ভাই বলা ছিল 10:30টায় আসেছি কয়টায়? আলহামদুলিল্লাহ। জবান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ কবুল করেছেন। যাই হোক ভাই, শাসা করছে একটু ভালো করে দেন। মাইক তো প্রথমে ভালো ছিল, ওই একজন লাঠি মাঠি দিয়ে শেষ করলো। এটা কি দাও? লক্ষ্মী কোথেকে এলো? হ্যাঁ, কোথেকে আসে? এটা হলো বসুন্ধিয়া সদরপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ফিরোজ খান সাহেব, যিনি সভাপতি বসুন্ধিয়া সদরপুর খানপাড়া জামে মসজিদের। শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশে আছেন, অনেক সুন্দর চেহারা আর দামাত বরকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান সাহেব,
আমার উপস্থিত আছেন এখানে আমাদের মুশফিকুর ভাই আছেন, আমাদের জনাব ইমরান হুসাইন ভাই অত্যন্ত দারুণ আলোচনা করেন। ইমরান হুসাইন সাইফি ভাই আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ভালোবাসার মানুষ হযরত মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী ঝিনাইদহ। আমি বলছি ইনাদের এই যে ঝিনাইদহ যশোরে থাকবে ঝিনাইদহ নাম দেবে এটা হবে না, ঠিক না ঠিক? মানে আমাদের এখানে থেকে লাল ভাই বাড়ি কুষ্টিয়ায় থাকে যশোরে, ঘর বাড়ি সব এখানে, নাম দেয় কুষ্টিয়া, যশোরে থাকে। তৈবুর রহমান নাম দেয় সাতক্ষীরা, থাকে কোথায়? যশোরে। আমাদের যশোরে করে খাচ্ছে সব নাম উল্টো পাল্টা। রুবেল ইসলাম খুলনা, থাকে যশোরে, বাড়ি মানে খুলনা, সব প্রমোট করে নিজেদের জায়গা। আমরা এগুলো হয় বিয়ে করি ভাজা ভাই থাকতে হবে, না হলে কোন থেকে যাক আলহামদুলিল্লাহ। আমার ভাই যান দারুণ আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে। তার কেটেছে মানে মাইক্রোফোনেরও তার কেটেছে, লাইনেরও তার কেটেছে। তারপরেও আলোচনা তো করতেই হবে। যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেহারের বড়াই, ক্ষমতার বড়াই চিরদিন থাকে, আমাদের চেহারার বড়াই, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেওয়ার কারণ, সেই মেয়ের চোখও একদিন ভোলা হয়ে যায়, চুল একদিন সাদা হয়ে যায়, চোয়ালে একদিন ভাঁজ পড়ে যায়, সোজা মানুষটা পূজা হয়ে যায়। যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো, এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায়, সেই মানুষটার দিকে কোনটাও তাকায় না। এবার একটা সময় আসে না, আসে না। সুতরাং এই চেহারার সৌন্দর্য, আমাদের রূপের বড়াই, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরে যে যাব এটার তো টাইম বলা নাই কবে যাব। মুরব্বী যারা আছেন এখানে, অনেকের আপনজন কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে। অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া, অনেকের স্ত্রী আগে চলে গেছে, বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু পরিচার টুকরা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানে, কিন্তু মানে কি বলেন? মানে বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক করে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না? ওঠে না? বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি, নুরা লায়লা, এগুলো সামনে আর কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আমার ঝামেলা। নাম বললি আমার দেখলাম মোহতারাম সুরেন্দ্রবাজার উস্তাদ জি সাহেব মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ, উনি তওবা করেছেন সহিহ হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকায় দেখবেন। তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা মান্দারা নাইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি জিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন, উনি বলতেছেন যে সব পশ্চিম পশ্চিম কিবলা করবে কি, তো এই কিবলা মুখ ফিরে কান ধরে তওবা করেন। আচ্ছা এটা কোন হাদিসে আছে না পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরে তওবা করবে, ওরা তো সহিহ হাদিসের বাইরে যায় না, ঠিক না? ঠিক। তো সাহেব আমি বলতে চাই, আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন। গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই, আমার রাসূল কাউকে কারো নাম কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি সিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি কথা কয় না। সিনিয়াটা ওরাং দুটো দুটো মালয়েশিয়া আড়া ওরাং বলে আর কথা না
satu orang ada lagi ya? Boleh angkat tangan. Ada belakang Ustadz saya, nama Syaiful Islam. Syaiful Islam baik, abang saya, dia dulu di Malaysia. Sayangnya Ustadz dia. Ibu ada paham ya? Itu paham. Itu Pak, dua orang paham. Paham, lain orang tak paham ya? Saya apa cekap? Dua orang, belakang ada satu orang. Tiga orang saja paham, lain cuma orang tak paham, saya apa cekap? Bukan ya bang? Ya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বুঝে না, ঠিক কিনা? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ বাচ্চা থেকে বড় আছো। কথা কয় না, তুমি কোন হাজি আমার সেটা বোঝাও। যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো তুমি ওকে আগে পেয়েছো। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভবিষ্যতে আচ্ছা ভাই বিদেশে থাকে, তো আমার আপনার সিদ্দিকী ভাই ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বলবো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়? তো ওরে আটকাইতে হবে। ঠিক আছে, ভাবি ঘরে ঢুকবো, দরজায় যাইতে আমি তো ভাবি ঘরে ঢুকেছে, হুজুর যাইতে দরজায় কাটেছে, ও পিছনে একটা দরজা ছিল, এটা তো জানে না, ওটা দিয়ে বেরোয় এসেছে, ওর ঘরে ঢুকে যায় নামাজ পিছনে সিজদায় পড়ে গেছে। তো ভাইরা বুঝতে পেরেছি পিছনে দরজা দেখেছে, ঘরে দিয়ে যায় জয় মাকসে ও হুজুর আমি সিজদায় তাহার করতে চতুর্থ আর শেষ আমি বসে গেছি বিরাট। এবার সে তো ঠিক আছে, তুই তো বিষয় আমরা জানি আল্লাহর ওলিতে তাহাজ্জুদ পড়িস কথা, তাহাজ্জুদ পড়ি ৮০-৯০ রাকাত না পড়ে শুতে যায়নি। বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলি আউলিয়ার পর্দায় পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবে খাটের নিচে কি আছে? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবে খাটের নিচে। তো রাশমিকা মান্দারা নাম বলিস আমির হামজা, শুধু মানলাম যে আমির হামজা খারাপ, তো তুই বুঝলি কথা কয়। তুই তো মনে করবি এটা মনে হয় হাদিস আমপাড়া থেকে কিছু বললো কি নাকি? কারণ অনেক একবার এক যুবলীগের নেতা ও খালি আমি কিন্তু বক্তাকে তো কাজে আমি কিন্তু আছে অনেকে। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন, কেন তো কাঠি খুঁজতেও বাড়ি যেতে পারবে না, গাড়ি ভেঙে ফেলবে। তো বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করতে পারবে। দোয়া করে দিয়েন, তো মোনাজাতের সময় দোয়া করে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। তো হুজুর তো ওলি আল্লাহর পয়দা বুঝে গেছে, আর দিনের একবার আরবি কি নাম দিয়ে দোয়া করে। যারা বোঝে না তারা তো এরকম বুঝবে, ঠিক কি না? তো নাম বললো, তুমি বুঝে নিলে, তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার চলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে চাও তার পিছনে মন চাইলেই লাগে। কবির বিন সাওয়ার নাটক করে আসো তো তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তুমি করে না কেন? কথা কয় না, ঠিক না বেঠে? ও তোমরা বড় লোক খাবার কোনো ভিকে করে খাবে হ্যাঁ? ওরে বাবা, বড় বড় পরহেজগার কি স্ট্যাটাস দেয়, কন্টাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল দেবে না। কেন? তার খাম দিয়েছে তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন? পরহেজগার আল্লাহ আল্লাহ পীর সাহেব এইখানে আসলাম যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জনে গাড়ি চালাচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ওদিকে কোনো ঠিকার পাশে মারিনি, কিন্তু সে সাইকেলে মেরে দিয়েছে, ছোট থেকে বাড়িছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায় এই কমিটি আর খোঁজ নেবে না, বলবে বরং মরি গেলে বলবে ভালো কাজ, আমার এটা তো মেলা টাকা ছিল। ঠিক আছে, ঠিক
ভাইরা আমার, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে খালেদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে খালেদ খানা যদি হয় বিদ্যালয়টা পুকুলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের কথা হয়ে এই ভারতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের কথা হয়ে এই ভারতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা? কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত প্রোপাগান্ডা চালালো, এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, এই দেশে নাকি মুসলমানেরা হিন্দুদের আগাপেটি করছে। পুরো জায়গায় ঘটিছে, ওই দেশে প্রচার হচ্ছে, এটা জানেন কি? বলছে চলো চলো ঢাকা চলো, কেন চলো? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা প্রতিবাদে ঢাকায় যাবো, চলো চলো বাংলাদেশ যাবো, এই বলে রাজনীতির মাঠ গরম করতেছি। ওগো আমার ভাইরা, আমরাও বললাম আইসো, আমরা কেসি নিয়ে দাঁড়ায় আছি বর্ডারে, কাঠপট ঢুকা আঠো ভাইরা। এইটা স্বাধীন করেছি রক্ত দিয়ে, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। আমাদের ভাইয়েরা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে, কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না। ঠিক না বেঠে? আমরা রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু আবার তাদের বসানো সরকার, তাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাতারা দিত, আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত, সেই ডাক্তার নিয়ে চলে গেছে, আমাদের রোগ ভালো হয়ে গেছে। এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না। ঠিক না বেঠে? আমি বলি বাবা দাদারা, তোমরা প্রচার করো তোমাদের দেশে, তোমরা বলেছ আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি আল্লাহর কসম করে বলি, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বরং আমাদের দেশে, এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ